বন্ধুরা, ফেসিয়ালের থেকে 10 গুণ গ্লো একদিনে। যদি এইভাবে ত্বকের যত্নটা রাত্রে ঘুমানোর আগে করেন, এই গরমে একটু রোদে গেলেই ত্বক কেমন লাল হয়ে যাচ্ছে, সানট্যান পড়ে যাচ্ছে, ত্বক অনেক বেশি কালো দেখাচ্ছে। এছাড়াও রান্নাবান্না করার সময় আগুনের সামনে অনেক টাইম থাকতে হয়, ফলে এই সমস্যা সকলেরই হচ্ছে। তবে কাজকর্ম রান্নাবান্না তো করতেই হবে, আর প্রতিদিন পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করানো তো সম্ভব নয়। তাই বাড়িতেই সমস্যার সমাধান কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিও শেষে ছোট্ট একটা লাইক কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাই। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি। প্রথম স্টেপে ত্বকটাকে পরিষ্কার করার জন্য এখানে একটা ক্লিনজার রেডি করে নিচ্ছি। এখানে একটা ধোয়া পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ চিনি। চিনির মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড ত্বকের ওপরের লেয়ারে জমে থাকা ময়লা পরিষ্কার করে, ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকে বয়সের ছাপ কমিয়ে ত্বককে টান টান উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। 1 চামচ চিনির সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে 1 চামচ পরিমাণ কফি। কফি ত্বকে এক্সফোলিয়েটার রূপে কাজ করে ত্বকের মৃত কোষ দূর করে, ত্বককে বয়সে ছাপ কমিয়ে, ত্বক ঝুলে পড়া কুচকানো ত্বক টান টান করে তুলে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে করে তুলতে সাহায্য করে। এবার এখানে অ্যাড করে দিতে হবে 1 চামচ পরিমাণ নারকোল তেল। নারকোল তেল ত্বকের খুব ভালো একটি ক্লিনজার, যা ত্বকে উপরের লেয়ারের ময়লা পরিষ্কার করে, ত্বকের গভীর পর্যন্ত প্রবেশ করে, ত্বককে ময়েশ্চার ভাব প্রদান করে, ত্বককে দিনের দিন উজ্জ্বল টান টান করে তোলে। একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে 1 চামচ পরিমাণ টমেটোর রস। টমেটোর রসের মধ্যে থাকা ভিটামিন সি, লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে, ত্বকের ট্যান দূর করে, ত্বকের কালো দাগ ছোপ পরিষ্কার করে, ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে তুলতে সাহায্য করে। সমস্ত উপকরণকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে এখানে একটু খেয়াল রাখতে হবে চিনির দানাগুলো যেন একদম মিশে যায়। এখন চিনির দানা, কফি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে কি করে ব্যবহার করতে হবে সেটা বলে দিচ্ছি। প্রথম স্টেপে মুখটাকে খুব ভালো করে একটা ভেজা টাওয়েলের সাহায্যে এইভাবে মুছে নিতে হবে। তবে খুব বেশি শুকনো করে মোছার দরকার নেই, একটু জল জল করেই মুখটাকে একটু মুছে নিতে হবে। মুখটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেওয়ার পর বানিয়ে রাখা ক্লিনজারকে খুব ভালো করে সারা মুখের মধ্যে একটু লাগিয়ে নিতে হবে। বানিয়ে রাখা ক্লিনজারকে দিয়ে খুব ভালো করে মুখটাকে 3 থেকে 4 মিনিট একটু মাসাজ করে নিতে হবে। মুখটাকে ভালো করে টাওয়েল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার মুখের মধ্যে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে। চলুন ফেস প্যাকটা একটু বানিয়ে দেখাই। সেকেন্ড স্টেপে ত্বকের মধ্যে একটা স্কিন হোয়াইটনিং ফেস প্যাক ব্যবহার করব। তার জন্য এখানে নিয়ে নিতে হবে ময়েশ্চারাইজার। আমি এখানে নিভিয়া সফট ইউজ করছি। আপনারা যে ময়েশ্চারাইজার ইউজ করেন সেই ময়েশ্চারাইজারটা 1 চামচ পরিমাণ একটা বাটির মধ্যে নিয়ে নেবেন। ছোটো চামচের 1 চামচ পরিমাণ নিভিয়া সফটের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে 2 থেকে 3 ড্রপ ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকে ময়েশ্চার ভাব প্রদান করে, ত্বককে টান টান করে তুলতে সাহায্য করে। একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে গ্লো অ্যান্ড লাভলি 1/2 চামচ। ব্যাস, তাহলে আমাদের আজকের স্কিন ব্রাইটনিং ফেস প্যাক রেডি হয়ে যাবে। এবার 3টি উপকরণকে কিন্তু খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। পরিষ্কার করে রাখা মুখের মধ্যে এবার স্কিন ব্রাইটনিং ফেস প্যাক কাম ময়েশ্চারাইজারটা রেডি করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে সারা মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। চাইলে এটা আপনারা গলা, ঘাড়, হাতেও লাগিয়ে নিতে পারেন। এইভাবে মুখের মধ্যে ফেস প্যাকটাকে লাগিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। 15 মিনিট পর 2 হাতের সাহায্যে খুব ভালো করে মুখের মধ্যে এইভাবে একটু মাসাজ করে নিতে হবে। খুব ভালো করে 3 থেকে 4 মিনিট মাসাজটা করে নেওয়ার পর আবারও একটা ভেজা টাওয়েলের সাহায্যে এটাকে একটু মুছে নিতে হবে। খুব ভালো করে ভেজা টাওয়েলের সাহায্যে মুছে নিন। তারপর আর মুখের মধ্যে কিচ্ছু লাগানোর দরকার নেই, একদম ঘুমোতে চলে যান। ঘুম থেকে উঠে সকালবেলায় নিজের ত্বক দেখে নিজেই বিশ্বাস করতে পারবেন না, এতটা পরিমাণ ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একদিন নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।